নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বাড়িতে কিভাবে পাস্তা তৈরি করা যায়। বাড়িতে পাস্তা তৈরি করে রান্না করব। সেটা কিভাবে করব আপনারা রান্নাঘরে আসুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর কিভাবে পাস্তাটা তৈরি করি সেটাই দেখতে থাকুন। পাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ময়দা। এইটা দিয়ে আমি পাস্তা তৈরি করব। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি সয়া সস, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, নুন, টমেটো সস, পেঁয়াজ কুচি আর ডিম। এবার আমি এই ময়দাটা মেখে নেব। এইটুকুনি যদি লাগে পরে দেব। দিয়ে দেবো নুন, আর কিছুই দেবো না, শুধু নুন দিয়েই ময়দাটা মাখবো। আর বন্ধুরা, সব সময় যদি আমাদের পাস্তা বাড়িতে না থাকে, পাস্তা খাওয়ার মন হয়, তাহলে তো আমরা সবসময় দোকানে যেতে পারি না। তাই বাড়িতেই যদি এভাবে তৈরি করে রান্না করে নেওয়া যায় তাহলে খুবই সুবিধা হয় আর পয়সারও অনেক সাশ্রয় হয়। এই দেখুন বন্ধুরা, আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটু ছোট ছোট, মানে একটা লেচির মতো একদম ছোট ছোট করব। এরকম এরকম সব ছোট ছোট লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই কটা লেচি করে নিলাম, পরেও আমি এই কটা করে নেব আপনাদের দেখাবার জন্য। এবার আমি এই একটা ঝাঁঝরি নিয়েছি, এটার মধ্যে আমরা লুচি টুচি ইচ্ছা করি, এর মধ্যে এরকম একটা লেচি দিয়ে দেব, দিয়ে এরকম একটু চেপে দেবো, দিয়ে এই দেখুন বন্ধুরা এরকম ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাস্তা শেপ হয়ে গেছে, দেখেছেন? এইভাবে আমি সব পাস্তা কটা করে নেব। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি হয়ে যায়, একদম টাইম লাগে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। এইভাবেই সব শেপ করে নেব আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম দেব। আর এই দেখুন, দেখছেন? একদম এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা পাস্তা শেপ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এইভাবে একটু করে দিলেই হয়ে যায়। আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমি এই চালনির সাহায্যে খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে আমি উনুনে জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। এবার আমি এই শেপ করা পাস্তাগুলো দিয়ে দেবো একটু ভাপানোর জন্য। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে গায়ে গায়ে কেউ লাগবে না, এর জন্য সাদা তেলটা দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প একটু সাদা তেল দেবো, দিয়ে আমি এই ডিম দুটো একটু ফ্রাই করে নেবো। ডিমটা ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পরে আবার দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ ব্যালেন্সের জন্য নুন, দিয়ে আমি একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে সব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। দেখুন বন্ধুরা, মনেই হচ্ছে না এটা দোকান থেকে কেনা না, বাড়িতে তৈরি করা। একটাও কিন্তু গায়ে গায়ে লাগিয়েও নেই আর ভেঙেও যায়নি। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস,
বাড়িতে দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু সয়া সস। আপনারা ইচ্ছে করলে পাস্তা মশলাও দিতে পারেন। দিয়ে পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন এইবার বন্ধুরা আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটা আপনারা যদি ইচ্ছা হয় দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। ডিমটা যারা পছন্দ করেন না দেবেন না, নিরামিষ এই ডিম ছাড়াও হয়। আর ডিমটা দিলে একটু খেতে ভালো লাগবে, মুখে ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাস্তাটা। এই দেখুন বন্ধুরা, দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা, মনে হচ্ছে কেনা। হয়ে গেছে আমার পাস্তাটা, এবার আমি নামিয়ে দেব। আর এটা বাচ্চা বুড়ো সবারই জলখাবারে বা বিকালে টিফিন খুব ভালোই, অল্প খিদের জন্য এটা খুবই ভালো একটা স্বাস্থ্যকর খাবার। দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে পাস্তাটা। আপনারা এইভাবে একবার বাড়িতে জলখাবার হোক বা সন্ধ্যের টিফিনে হোক বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এরকম একটা বাড়িতে পাস্তা তৈরি করে দেবেন, খুব ভালো লাগবে। সবসময় আমাদের ঘরে পাস্তা থাকে না, তখন খুব আমরা সমস্যায় পড়ে যাই যে কি করব। তাই বাড়িতে তো ময়দা প্রায় ঘরেই থাকে, তাই ময়দা দিয়ে এইভাবে একবার পাস্তা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।